আপনারা কি জানেন গৃহস্থের সন্তান না জন্মালে কার্তিক পূজা কেন করা হয়? তাহলে একটি গল্প শুনুন। পদ্মাপুর গ্রামের শেষে ছোট্ট একটা মাটির ঘর। সেখানে থাকত হেমু আর কমলা। সুখ শান্তির কোনো অভাব ছিল না। অভাব ছিল শুধু সন্তানের হাসি। রাতের পর রাত কমলা নিজের শূন্য কোলটা আলতো করে জড়িয়ে ধরে থাকত। হেমু তাকে সান্ত্বনা দিত, কিন্তু দুজনের মনেই ছিল অশেষ কষ্ট। এক সন্ধ্যায় গ্রামের বৃদ্ধা শশী ঠাকুমা তাদের উঠোনে এসে দাঁড়ালেন। বাতাসটা যেন মুহূর্তেই থমকে গেল। তিনি বললেন, কমলা, হেমু, তোমাদের দুঃখ আমি জানি। কার্তিক মাস এসেছে। যার ঘরে সন্তান আসে না, তিনি যদি কার্তিক ঠাকুরের সামনে আন্তরিক ভক্তি রাখেন, ঠাকুর তার ঘর আলোয় ভরিয়ে দেন। কমলার বুক কেঁপে উঠল। ঠাকুমা, সত্যি কি? ঠাকুমা শুধু বললেন, ভক্তি সত্যি হলে আশীর্বাদ দূরে থাকে না। সেই রাতেই কমলা উঠোনে প্রদীপ জ্বালাল। আগুনের আলোয় চোখ ভিজে উঠে বলল, ঠাকুর, আমরা যদি যোগ্য হই তবে আমাদের ঘরেও আলো দিও। সময় গড়াল। হঠাৎ একদিন ডাক্তারবাবুর মুখে হাসি। কমলা, তুমি মা হতে চলেছ? কমলা কান্নায় ভেঙে পড়ল আর মাটির মূর্তির সামনে দুহাত জোর করে ফিসফিস করে বলল, ঠাকুর, তুমি শুনেছ? পদ্মাপুরে ছড়িয়ে পড়ল কথা। কার্তিক ঠাকুর ভক্তির বিনিময় সবই দেন, সন্তানও, শান্তিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।